চৌধুরী ইংলিশ টিউটোরিয়ালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি আর কে নারায়ণের লেখা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অন্তর্ভুক্ত দশম শ্রেণীর ফাদার্স হেল্প এই গল্পটি নিয়ে কিন্তু আলোচনা করছি। তা আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই গল্পটি জানার আগে আমাদের কিন্তু আর কে নারায়ণ সম্পর্কে একটু কিন্তু জেনে রাখা প্রয়োজন। আর কে নারায়ণ কিন্তু 1906 থেকে 2001 সাল পর্যন্ত তার সময়কাল, তার জীবনকাল, এবং আর কে নারায়ণ ছিলেন ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন প্রতিভাবান লেখক এবং তার অনেক লেখা তিনি আমাদের উপহার দিয়েছেন। প্রচুর গল্প, তারপরে উপন্যাস, তার মধ্যে সবথেকে বিখ্যাত উপন্যাস হচ্ছে দ্য ইংলিশ টিচার। এটা সম্পর্কে তোমরা পরে জানতে পারবে। আর এই গল্পটি কিন্তু মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। মালগুড়ি ডেজ হচ্ছে আর কে নারায়ণ একটি অনবদ্য সৃষ্টি, এবং তাছাড়াও দ্য গাইড, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এরকম ধরনের অনেক লেখা কিন্তু আর কে নারায়ণের আছে। এবং মালগুড়ি ডেজ সম্পর্কে বলতে গেলে যেখান থেকে এই ফাদার্স হেল্প গল্পটি এডিটেড ভার্সান করে একটু নেওয়া হয়েছে, সেটা কিন্তু মালগুড়ি বলে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন নেই। এটা আর কে নারায়ণের নিজস্ব একটি কাল্পনিক কিন্তু দেওয়া নাম। মালগুড়ি একটি জায়গা, যে জায়গায় বসে কিন্তু তিনি গল্প প্রচুর লিখেছেন, প্রচুর আমাদের গল্প উপহার দিয়েছেন। চলো আমরা এই গল্পটা পড়ে নিই। এটি খুব সুন্দর একটি গল্প, যে গল্পের মধ্য দিয়ে কিন্তু স্বামীনাথন বলে একটি চরিত্র, যে চরিত্রটা কিন্তু স্কুলে যেতে চায় না। আমরা অনেকে থাকি, দেখবা ছোটোবেলায় আমরা অনেকেই দেখেছি। সত্যি কথা বলতে আমিও একটু করতাম। কি হতো যে স্কুলে যেতে চাইতো না, স্কুলে যেতে খুবই অনিচ্ছুক। আর স্বামীনাথনের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে যে নানান রকম এক্সকিউজ খুঁজতে থাকে। তারা কি এক্সকিউজ খুঁজতে থাকে? আর এদের হচ্ছে তোমার শনিবার আর রবিবার স্কুলটা ছুটি, এই দুটো দিন তারা চুটিয়ে খেলা, প্রচণ্ড পরিমাণে খেলা, হুটো পাটা, দৌড়াদৌড়ি। তার মধ্যে কিন্তু তোমার সোমবারটা যে কখন চলে আসছে স্বামীনাথনের কিন্তু সে খেয়াল থাকছে না। তাই সোমবারে স্বভাবতই তার আর স্কুলে যেতে ইচ্ছা করছে না। যত স্কুলে যেতে যে ইচ্ছা করছে না, সে তখন কি করছে, নানান রকম এক্সকিউজ খুঁজতে থাকছে কীভাবে স্কুল বাং করা যায়। স্বামীনাথনের মা তিনি একটু উদার, মারা সম্ভবত স্বাভাবিকভাবে তাই হন। তাই বলছে, থাক, তোমার যখন আজকে মাথা ব্যথা, তাই তোমাকে আজকে স্কুলে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো। কিন্তু স্বামীনাথনের বাবাও ছাড়ার নয়, তিনি কিন্তু তার প্রতি তিনি কিন্তু কর্তব্যে তিনি কিন্তু স্বামীনাথনকে কিন্তু খুবই ভালোভাবে তিনি বোঝেন। তিনি বলছেন, না, স্কুলে তোমাকে যেতেই হবে। চলো আমরা গল্পটা পড়ে নিই। এই গল্পটা ভীষণ সুন্দর একটি গল্প। এই গল্পটা তোমরা খুব ভালো করে বাড়িতে পড়বে। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। সকাল হয়েছে, সোমবার সকাল। বিছানায় সে কিন্তু জেগে গিয়েছে, জেগে শুয়ে আছে, কিন্তু একটা ভয় যেন তাকে গ্রাস করছে। কিসের ভয়? সোমবার সকাল হয়ে গেল, আমাকে তো স্কুলে যেতে হবে। তাই সে হঠাৎ করে উপলব্ধি করলো, ভয়ের সাথে কী করলো, যা সোমবার সকাল চলে এলো। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। যেন মনে হলো তার কাছে একটু আগে তো শুক্রবার ছিল, হঠাৎ করে শুক্রবার থেকে শনি রবিবার দিয়ে এক লাফে হয়ে গেল সোমবার। অর্থাৎ তা নয় ব্যাপারটাই, শুক্রবারের পর শনি রবি সে এত খেলা করে যে সোমবার যে কখন চলে আসে সে কিন্তু অনুভব করতে পারে না। হঠাৎ করে সোমবার সকালে যখন তার ডাক পড়ে, স্বামী ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল, জাস্ট গেট আপ অ্যান্ড ড্রেস আপ, তখন সে স্বামী কিন্তু ভয় পেয়ে যায়। ওরে বাবা, সোমবার চলে এলো, অলরেডি মানডে ওয়াজ হিয়ার। স্বামী কিন্তু ভাবছে, যা সোমবার ইতিমধ্যে চলেও এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। অর্থাৎ কীভাবে স্কুল বাং করা যায়। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড। ঠিক যখন 9টা বাজে, তখন স্বামীনাথন যেন একটুখানি ব্যথায় যেমন আমরা কাতরাই, যেমন আমরা ব্যথার মধ্যে আমরা যেন আমাদের যেভাবে কষ্ট প্রকাশ করি, একটু চেঁচিয়ে চিৎকার করে সে যেন কষ্ট প্রকাশ করছে, কাতরাতে আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা কিন্তু স্বাভাবিকভাবে একজন উদার হন তার সন্তানদের প্রতি। এটা আজীবনকাল এই কনসেপ্টটাই বয়ে আসছে। তাই মা কী করলেন, তাকে এই সাজেশান দিলেন যে সে বাড়িতে থাকতে পারে। আজকে তাহলে তার মাথা ব্যথা বলছে, যেতে হবে না। তা কিছু মা থাকেন, বা অনেক ক্ষেত্রে বেশিরভাগ মারাই থাকে, তাদের সন্তানদের প্রতি তাদের যে উদারতা, যে তাদের প্রতি যে তারা এতটা উদার, এতটা স্নেহ, যে তারা কিন্তু এটা কিন্তু
অনেক সময় বিচার বুদ্ধি করেন না, যে হয়তো ভুলে যান বা করতে করেন না, যে এতটাই মানে ব্লাইন্ড লাভ একটা থাকে যে থাক ব্যথা তার ওই হেডেক হয়েছে, মাথা ব্যথা, তাই এটা বাড়িতে থাক, যাওয়ার দরকার নেই। কিন্তু বাবা বুঝে গেলেন। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30 সময়, সকাল 9:30 সময়, যখন স্বামীনাথনের স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত, সে স্কুলের প্রেয়ার হলে না থেকে কি করছে, বাড়িতে তার মায়ের বেঞ্চের উপরে কিন্তু শুয়ে আছে। ফাদার আস্কড হিম, বাবা আসলেন, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, খুব স্মার্টলি উত্তর, তার তো তৈরি করাই আছে, বলে দেবো মাথা ব্যথা। বলে, বাবা আমার তো আজকে মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তখন তার বাবা কি বললেন, ডোন্ট টক লাইক আ ননসেন্স, জাস্ট ড্রেস আপ অ্যান্ড ইউ উইল হ্যাভ টু গো টু স্কুল বিকজ আই নো ইউ অলওয়েজ ট্রাই টু শো ইউর এক্সকিউজ। এটা কিন্তু বাবা জানেন, তাই বাবা কিন্তু সংক্ষেপে বলে দিলেন, ননসেন্সের মতো কথা বলো না, ড্রেস পরো, স্কুলে যাও। হেডেক, সে তখন কাতরাতে কাতরাতে বলছে, ব্যথায় বলছে, বাবা আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। লোফ অ্যাবাউট লেজ অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। বাবা তখন খুব দারুণ স্মার্টলি উত্তর দিলেন, তিনি তো জানেন তার ছেলে কেমন, তার সন্তান কেমন, সে সবসময় এক্সকিউজ আফটার এক্সকিউজ খুঁজতেই থাকে, একটার পর একটা এক্সকিউজ হবে, কোনো না কোনোটা স্বামীনাথন ভাবে যে এইটাতে আমি বেশ রাজি করাতে পেরেছি, এইবার আমাকে ম্যানেজ করা যাবে। কিন্তু বাবাও তো ছাড়ার নয়, বলছে রবিবারগুলোতে, অর্থাৎ রবিবারগুলো, এখানে শুধু রবিবার বললে হবে না, হঠাৎ করে আমাকে এটাও ভাবতে হবে যে রবিবারের আগে শনিবার, শনি এবং রবি, উইকেন্ডের যে তার দুদিন ছুটি থাকে, ওই দুটো দিনগুলোতে তুমি একটু লাফালাফি কম করো, তাহলে দেখবে একটু লাফালাফি কম করো, খেলাধুলার মধ্যে দিয়ে তুমি বেশি ওখানে ইনভলভ হয়ে থেকো না, তাহলে দেখবে তুমি সোমবারটা তোমার আর মাথা ব্যথা করবে না। তার বাবা বললেন, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামীনাথন কিন্তু ভালোই জানতো তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে এই বিষয়ে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, তাই সে তার কৌশল বদলালো। কি করলো? কৌশলটা বদলালো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। বাবা আমি আজকে এত দেরি করে স্কুলে যাব না। প্রথমে হলো তার মাথা ব্যথা, তারপরে দেরির সাথে রিলেট থাকবে কি, তার স্কুলের যে টিচার যিনি আছেন স্যামুয়েল, যার সম্পর্কে স্বামীনাথন তার বাবাকে অনেক কথা বলবে, কিন্তু তিনি অসাধারণ একজন শিক্ষক মহাশয় স্যামুয়েল, সেই স্যামুয়েল নাকি দেরি করে গেলে তাকে বকবেন, তাই তিনি দেরি করে যাবেন। এটাও একটা এক্সকিউজ, মানে রিলেটেড এক্সকিউজ বার করছে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। কে বললেন? স্বামীনাথনের বাবা ফোর্সফুলি বললেন, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তো তোমার নিজের দোষ, তাই তোমাকে যেতে হবে। কি দোষ? সে কিন্তু এক্সকিউজ করছে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? বাবা আমি যদি দেরি করে যাই তাহলে তো স্বামীনাথন আমাকে তো কি বলবেন, উনি তো আমাকে বকবেন। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তাকে গিয়ে বলবে, তোমার টিচারকে কি বলবে? বলবে যে তোমার মাথা ব্যথা ছিল তাই তুমি দেরি করে ফেলেছো। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। কে? স্বামীনাথন বলছেন, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি যদি এই কথা বলি তাহলে তো তিনি আমাকে বকবেন। তখন কিন্তু স্বামীনাথনের বাবা জানতে চাইলেন, উইল হি, তিনি বকবেন? লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তিনি বকবেন? চলো দেখি কেমন তিনি বকেন, আমি দেখছি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? অ্যাকচুয়ালি স্বামীনাথনের বাবার কিন্তু মূল উদ্দেশ্যই ছিল স্বামীনাথনকে কীভাবে স্কুলমুখী করে তোলা যায়। আর তার টিচার সম্পর্কে তিনি যে স্বামীনাথন যে মানে খারাপ খারাপ কথা তার বাবার কাছে এসে মিথ্যে করে বলবে, সেটারও শোধরানো প্রয়োজন আছে। তখন স্বামীনাথন বলল, কি বলল? স্যামুয়েল, অর্থাৎ তাদের টিচারের নাম স্যামুয়েল, যিনি বকতে পারেন বা বকবেন। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস?
তিনি কি সবসময় ছাত্রদের বকাবকি করেন, খুব বকাবকি করেন? স্বামীনাথনের বাবা স্বামীনাথন থেকে স্যামুয়েল সম্পর্কে জানতে চাইছে। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তিনি কিন্তু ভীষণ একজন রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। স্বামীনাথন তার বাবাকে এক্সকিউজ দিয়ে বোঝাচ্ছে, বাবা তিনি কিন্তু খুবই রাগী, ভীষণ রাগী একজন মানুষ, এবং তিনি তাদের ওপরই রেগে যান যারা দেরি করে স্কুলে যায়। কারণ দেখো খুব সুন্দরভাবে প্রথমে মাথা ব্যথা, তারপরে দেরি, তারপরে বকা, এই তিনটে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইন্টার রিলেটেড এই গল্পটার মধ্য দিয়ে। অর্থাৎ ইন্টার রিলেটেড কিন্তু কিসের মধ্য দিয়ে? এক্সকিউজ কিন্তু একটা খুব সুন্দর মানে চেইন অফ এক্সকিউজের মধ্যে কিন্তু আছে। I wouldn't like to go so late to Samuel's class. বাবা স্যামুয়েলের ক্লাসে আমি এত দেরি করে কিন্তু যাব না। আমরা যেরকম অনেক এই বলি না, আমাদের বিধান বাবু, আমরা অনেক সময় বলি ধীমান বাবু, আর এটা একটা খ্রিশ্চান একটা কিন্তু মানে কয়েনেজ ব্যবহার করার, তারা কিন্তু এইভাবেই বলেন, মানে সাধারণত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে করা হয় স্যামুয়েলস টিচার বা স্যামুয়েলস ক্লাস, এইভাবে কিন্তু তারা নাম বলেন। এটা কিন্তু একটা খ্রিশ্চান ট্র্যাডিশন। ইফ হি ইজ সো অ্যাংরি, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? যদি তিনি এতটাই রাগী হন, তাহলে তোমরা সবাই, আরও যারা ছাত্ররা আছে সবাই মিলে তোমরা হেডমাস্টারকে বলো না কেন? জানাও, স্যামুয়েল সম্পর্কে অভিযোগ করো, কেন করো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। খুব সুন্দর। তারা মানে আরও অন্য ছাত্ররা বলে না কেন, এটা জানতে চাইলে স্বামীনাথনের বাবা তখন স্বামীনাথন উত্তর দিল যে অন্যান্য সবাই ছাত্ররা বলে না, কারণ তারা নাকি এটা ভাবে, তারা সবাই বলাবলি করে যে হেডমাস্টারকে মশাইকে গিয়ে কী বলবো, হেডমাস্টার মশাই নিজেই খুব ভয় পান স্যামুয়েলকে, সেই জন্যে আমরা কেউ হেডমাস্টার মশাইকে বলি না। অর্থাৎ সে কিন্তু আর একটা মানে চেন অফ কী বলবো ট্যাকটিক্স এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু স্বামীনাথনের বাবাও কিন্তু ছাড়ার নয়। এইভাবে আমরা এটা ইউনিট 1, সেকেন্ড ইউনিট নিয়ে আমি খুব দ্রুত আর একটা ভিডিও বানাবো, তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আর আমি তোমাদের ওই 2 নম্বরের কিছু যে প্রশ্ন, সেটা কিন্তু 25 শব্দের মধ্যে খুব সুন্দর করে তোমাকে লিখতে হবে গুছিয়ে। এবার ব্যাপার হচ্ছে অন্য কিছু বলা হয় মানে 25 শব্দের মধ্যে লিখতে হবে, এটাই নিয়ম 2 নম্বরেরগুলো। কিন্তু অনেক সময় দেখা যায় কি, তোমাদের এমন একটা উত্তর হয়তো 1 লাইনের মধ্যে হয়ে গেল, তোমরা মনে করলে উত্তর আমার হয়ে গেছে, আমার অত চাপ নেই, ব্যাস পেয়ে গেছি। কিন্তু না, ওই 1 লাইনের উত্তরটাকে কিন্তু তোমাকে অন্তত পক্ষে 20 শব্দের মধ্যে এনে কিন্তু তোমাকে গুছিয়ে লিখতে হবে, তবে কিন্তু তোমরা 2 পাবে। এই ধরনের কিছু 2 নম্বরের প্রশ্ন আমি কিন্তু স্যাম্পল তোমাদেরকে লিখিয়ে দেবো, তোমরা সেগুলো স্ক্রিনশট করে নেবে। আর এই টেক্সটগুলো তোমরা আমি তোমাদেরকে প্রত্যেকটা মানে একটা পার্টে তোমাদেরকে টেক্সটগুলো আমি পড়াবো। তা তোমরা ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকো, আর তোমরা বাড়িতে টেক্সটটা খুব ভালো করে পড়বে। আর একটা বিষয় বলার দরকার, কিন্তু টেক্সটটা এই কারণে ভালো করে পড়তে বলা হচ্ছে, বিশেষ করে ক্লাস 10-এর যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের কিছু খুবই ভাইটাল, কারণ টেক্সচুয়াল কিন্তু আর্টিকেল প্রিপোজিশন কিন্তু পরীক্ষায় আসছে। এটা বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে টেক্সটের উপরে। যেমন 11-12-এর ক্ষেত্রে টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশন মানে দেবেই, ওখান থেকে দেবে, বাইরে থেকে দেয় না, ওটাই নিয়ম। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু টেক্সট থেকে দেবেই এমন কোনো মানে নেই, বাইরে থেকেও দিতে পারে। কিন্তু বিগত কয়েক বছরে দেখছি আমি মাধ্যমিকের প্রশ্নে তারা কিন্তু টেক্সচুয়াল প্রিপোজিশন আর্টিকেল প্রিপোজিশনটাকে কিন্তু খুবই গুরুত্ব দিচ্ছে। সেই জন্য তোমরা কিন্তু টেক্সটটা ভালো করে পড়বে, আর টেক্সচুয়াল গ্রামারও কিন্তু খুবই ভীষণ প্রয়োজন, তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস। আমরা গ্রামার নিয়েও আলোচনা করব, তোমরা খুবই ভালো থেকে ভালো করে টেক্সটটা মন দিয়ে পড়ো, এবং একটু দেখবে যদি ব্যতিক্রমী প্রিপোজিশন থাকে এই টেক্সট পড়তে সেগুলো তোমরা খাতাতে নোট করে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু এটা এগিয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, বাই।